নমস্কার। 27 জুন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন। এতদিন মূলত বঙ্কিমচন্দ্রকে স্মরণ করা হয়ে এসছে সাহিত্য সম্রাট হিসেবে। আজ যেন বাঙালি ঋষি বঙ্কিমকে আবিষ্কার করার নতুন করে একটা তাগিদ অনুভব করছে। বিগত 70 বছর ধরে আমরা যে স্বাধীনতা লাভ করেও আসলে একটি চোরা বালির উপর দাঁড়িয়ে আছি, সেই বোধ ছিল না। আসলে আমাদের বুঝতেও দেওয়া হয়নি। পায়ের তলা থেকে একটু একটু করে মাটি সরে যাচ্ছে, অথচ আমরা মনকে প্রবোধ দিয়েছি যে কিছু না, এই বুঝি দুর্যোগ থেমে যাবে। কিন্তু আজ যখন আকণ্ঠ নিমজ্জিত, তখন বাঁচার তাগিদেই যেন আমাদের জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে। বহির্বঙ্গে একটু বেশি এবং আগে, পশ্চিমবঙ্গে বিলম্বে হলেও ঘটেছে। অথচ মজা দেখুন, একসময় বলা হতো বাঙালি আজ যা ভাবে ভারতীয়রা আগামীকাল তাই ভাবে। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী আন্দোলনে যারা অগ্রণী, সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে এবং সবচেয়ে বেশি আত্মবলিদান দিয়েছে, ভারতবাসীকে ভাবিয়েছে, তারাই বাঙালি। অথচ আজ বাঙালি অনিশাই যেন কেমন একটা দিশাহীন, এবং যে জিনিস তারা নিজেরা গড়েছে, যে দেশাত্মবোধ, যে জাতীয়তাবোধ, তাকে তারা নিজেরাই পদদলিত করেছে। আর এই জাতীয়তাবাদ গঠনের যে ব্যাপারটা, তাতে যে নামটা সবার প্রথমে আসে একজন বুদ্ধিজীবী হিসাবে, বঙ্কিমচন্দ্র। তিনি তো অস্ত্রশস্ত্র নিয়ে ব্রিটিশের বিরুদ্ধে লড়েননি, কিন্তু যে পথটা প্রদর্শন করেছিলেন সেটাই কিন্তু ব্রিটিশ বিতাড়নের অন্যতম মূল মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। তার বন্দে মাতরমের সঙ্গীত, যা আজ আমাদের জাতীয় সঙ্গীত। হ্যাঁ, এটি আমাদের জাতীয় সঙ্গীত। জনগণ মন হলো আমাদের জাতীয় মন্ত্র। সংস্কৃত ভাষায় দেশমাতৃকার বন্দনা। এই কারণে বন্দে মাতরম গানটি কিছু মানুষের, এটি বিশেষ গোষ্ঠীর মানুষের পছন্দ হয়নি। তাই জন্য জনগণ মনকে গ্রহণ করা হয়েছে জাতীয় মন্ত্র বা স্তোত্র হিসাবে। হ্যাঁ, এটাও অবশ্যই আমাদের বড় প্রাপ্তি। তবে বন্দে মাতরম গানটির মাধ্যমে যে ভারী চমৎকার একটা মনোময় মায়ের রূপ তিনি প্রকাশ করেছেন, সেটি কিন্তু যে কোনো জাতীয়তাবাদী চেতনার একটা মস্ত বড় অনুপ্রেরণা, অক্সিজেন। যে উপন্যাসের জন্য গানটি রচিত, সে আনন্দমঠ, সবাই জানেন। এটি বঙ্কিমের পরিণত বয়সের রচনা। উনি জীবনের প্রথম যে উপন্যাস লিখেছিলেন সেটি হচ্ছে রাজমোহনস ওয়াইফ, ইংরেজিতে। তার কারণ হয়তো এই উপন্যাস বিষয়টাই আমাদের বাংলা সাহিত্যে অর্বাচীন। পাশ্চাত্য সাহিত্য, ব্রিটিশ সাহিত্যের সংস্পর্শে এসেই আমরা উপন্যাস লেখার অনুপ্রেরণা পেয়েছি। এবং কে অনুপ্রেরণা বা এই নতুন শাখাটির কে আমাদেরকে আহ্বান করে নিয়ে এসেছেন, তিনি আর কেউ নয়, এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র। তার নিজের লেখা প্রথম বাংলা উপন্যাস এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। যদিও সেটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে, একদিকে সম্রাট আকবর, তার সেনাপতি মানসিং, আর একদিকে পাঠান নবাব কতলু খাঁ, তার সেনাপতি ওসমান, এই দ্বৈরথে রাজপুত মানসিংয়ের ছেলের পুত জয় সিং। এই হলো গল্পের পটভূমি। তবে বঙ্কিমচন্দ্র শুরুতেই বলেছিলেন, আমি ঐতিহাসিক উপন্যাস রচনা করছি না, ঐতিহাসিকতার ভানও করছি না। তাই উনি বিশুদ্ধ সাহিত্য পরিবেশন করেছেন। কিন্তু সেই সাহিত্যে একটা নিটোল ইতিহাস উঠে এসছে, ঐতিহাসিক ছবি উঠে এসছে, সমাজচিত্র উঠে এসছে। সে প্রসঙ্গে পরে আসছি। আগে আনন্দমঠ সম্পর্কে সবচেয়ে বড় অভিযোগ হলো এটি সাম্প্রদায়িক। বস্তুত
দুর্গেশ নন্দিনী থেকে বঙ্কিমচন্দ্রের বহু রচনাকে নিয়েই বলা হয়ে থাকে বঙ্কিমচন্দ্র সাম্প্রদায়িক। আর বিশেষত আনন্দমঠে যে জাতীয়তাবাদের কথা তিনি বলেছেন তা হিন্দু জাতীয়তাবাদ। প্রথম প্রশ্নই ছিল, বঙ্কিমচন্দ্রকে কি সাম্প্রদায়িক বলা হবে এবং তার প্রদর্শিত জাতীয়তাবাদ কি হিন্দু জাতীয়তাবাদ? তাহলে আনন্দমঠে একটু পটভূমিকা দেখা যাক। 1176 বঙ্গাব্দ, 76 মন্বন্তর, 1770 খ্রিস্টাব্দ। বাংলার শাসনভার কার হাতে? মির্জাফর কেমন নবাব ছিলেন তা যারা সিরাজউদ্দৌলাকে খুব গৌরবান্বিত করেছেন তারাও জানিয়ে দিয়ে গেছে। নেশা এবং বিলাস বাসনে ডুবে থাকতেন। পলাশী যুদ্ধ জয়লাভ করেও ইংরেজ কিন্তু বাংলার শাসনের দায়িত্ব নিজেদের ঘাড়ে নেয়নি, শুধু শর্ত হিসেবে আদায় করে নিয়েছিল দেওয়ানি অধিকার, অর্থাৎ তারা শুধু শুল্ক বা কর আদায় করবে এবং নবাবকে সেখান থেকে তার লভ্যাংশ ভাগ দিয়ে বাকি লাভের গুড় ইংল্যান্ডে পাঠাবে। তো রাজা কর্তব্য রাজ্য শাসন, কিন্তু তিনি সেই কাজ করেন না। আর বিদেশের থেকে এসে ব্রিটিশরা তারা করছে অর্থনৈতিক শোষণ। 1174 সালে প্রবল খরা হয়, শস্য উৎপাদন খুব খারাপ। তাও সঞ্চিত শস্য থেকে কৃষকরা বা মানুষ শস্য দিয়ে দেয়, খাজনা দিয়ে দেয়, কারণ দেওয়ানি পেয়ে ইংরেজ তো সেটা ছাড়বে না কিছুতেই। পরের বছর 75 সালে যখন মোটামুটি ভালো বর্ষণ হলো, তখন এরা ভাবলো যে এবার বুঝি একটুখানি প্রকৃতি বা দেবতা প্রসন্ন হয়েছে। কিন্তু সেবারে ইংরেজরা বেশ কয়েক গুণ বেশি হারে খাজনা আদায় করে, তার ফলে মানুষের অভাবের সীমা পরিসীমা থাকে না। আবার 76 আসে সেই ভয়ানক খরা, যেখান থেকে মানুষ ক্রমশ না খেতে পেয়ে পেয়ে শেষে রোগের কবলে দুর্ভিক্ষ মহামারীতে মারা যাচ্ছিল। মানুষকে বসন্ত স্পর্শ করলে যদি বাড়িতে বসন্ত কারোর হয়, বাকিরা বাড়ি ছেড়ে পালিয়ে যেত, কে কাকে দেয়, কে কাকে ছোঁয়। এমন চূড়ান্ত অভাব যে মানুষ ঘাস পাতা, খড় বিচালি, মরা জন্তু জানোয়ারের মাংস এসব খেতে শুরু করেছিল। শুধু তাই নয়, একটা দৃশ্য দেখা যাচ্ছে, সামাজিক অবক্ষয়ের ছবি বলা যাবে, যে বলছে লোকে নিজের কন্যাকে বিক্রি করতে লাগিল, পুত্রকে বিক্রি করতে লাগিল, স্ত্রী বিক্রি করতে লাগিল। বলা বাহুল্য এই লোক বলতে পুরুষদের কথাই বোঝা হয়েছে, যারা নিজেদের স্ত্রী কন্যা পুত্রকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছিল বা করে দিচ্ছিল। কিন্তু এমন একটা সময় এলো যে কেউ আর কিনতে চায় না, সবাই বিক্রিই করতে চায়। মনুষ্যত্বের চরম অধঃপতন। একটা দৃশ্য দেখাচ্ছে যে উপন্যাসে কুশীলা মহেন্দ্র ও কল্যাণী চরম অভাবে নিজের ঘর ছেড়ে বেরিয়েছে কলকাতায় গিয়ে যদি কিছু একটা ব্যবস্থা করা যায়। পথে একটা চটি থেকে কল্যাণী এবং তার সন্তানকে দস্যুর দল লুট করে নিয়ে যায়। মহেন্দ্র তখন বাচ্চার জন্য দুধ আনতে বেরিয়েছিল। লুট করে নিয়ে গিয়ে তারা কি পায়? কল্যাণী গায়ের সঙ্গে কিছু অলংকার ছিল। তারা খুব রেগে গেল, বলে এগুলো সোনার উপর আমরা খাবো নাকি? তাই নি তাদের দস্যুদের যে সর্দার তার সঙ্গে বচসা হলো। সে বচসার জেরে নিজেদের সর্দারকে তারা মেরেই ফেললো। মেরে বললে আজ তাদের এর মাংসই খাওয়া যাক। পরক্ষণে একজনের দুর্বুদ্ধি হলো, যদি মহামাংসই খাই তাহলে বুড়োর মাংস খেয়ে কী হবে? তার চেয়ে বরং ওই কচি বাচ্চাটার খাওয়া যাক বলে তারা জীবিত কল্যাণী এবং তার সন্তানের দিকে, তার শিশু সন্তানের, কন্যা সন্তানের দিকে এগিয়ে গিয়েছিল। কল্যাণী অবশ্য কৌশলে ওদের বিবাদের সুযোগে চলে যায়, পালিয়ে যায়, যেখান থেকে সন্তান দলের অধিপতি একজন সত্যানন্দ তাকে রক্ষা করেন, যে মহেন্দ্রের সঙ্গে তাকে পুনর্মিলনে সাহায্য করেন। সে অন্য প্রসঙ্গ। কিন্তু এখন
এদের যে এই ভয়ানক অভাব এবং এত নৈতিক অধঃপতন, মানুষ অনটনে পশু হয়ে যায়, পিশাচ হয়ে যায়। এই দস্যুরা কিন্তু কোনো দস্যুবৃত্তি করে তাদের পেশা নয়, তারা হয়তো সাধারণ কৃষক, কিন্তু বাধ্য হয়ে দস্যু হয়েছে অভাবের তাড়নায়। এবং নারী তো সহজ শিকার। এই এখন পরিস্থিতি। তখনও কিন্তু ইংরেজরা নিষ্ঠুরভাবে খাজনা আদায় করেছে, এবং খাজনা আদায় করার জন্য ওরা যাকে তাকে ডাকাত বলে দেখিয়ে দিত, এবং তাকে সে মারধরও করতো ভয়ানকভাবে। শুনতেই চাইতো না সে কী, তার বক্তব্য কী। তুম ডাকাত হো বলে, ডাকু হো বলে তাকে কখনো মোট বয়াবে, কখনো অত্যাচার করবে, এই ধরনের ব্যাপার। কারাগারে নিক্ষেপ করবে, এবং সে কারাগার থেকে বেরিয়ে আসাটাও মুশকিল। কোতোয়াল, আর সে কোতোয়ালিটা কার ছিল? সেটা কিন্তু মুসলিমদের ছিল, নবাব পাঠানদেরই ছিল। তো এইরকম পরিস্থিতিতে বঙ্কিমচন্দ্র বলেছেন, বা সন্তান দল, বা উনি বলিয়েছেন নিজের সন্তান দলের যে নেতৃত্ব দায়িত্ব ছিল সত্যানন্দ, জীবনানন্দদের কাছ দিয়ে মুখ দিয়ে, যে রাজা যদি রাজকার্য না করে তাহলে সে কিসের রাজা? আর এই রাজশক্তির পতন ঘটানো খুব জরুরি। এখন রাজা যদি প্রজাবৎসল না হয়, অত্যাচারী হয়, তার সাম্রাজ্য যদি মানুষের অভাব অনটনের এত কষ্ট থাকে যেখানে তার প্রতি কোনো বিন্দুমাত্র তার দৃকপাত নেই, উল্টে সাম্রাজ্য বলবো না, বাংলা তখন রাজ্যই, চরম রকম নৈতিক অধঃপতন, যখন তখন মেয়েদের সঙ্গে অত্যাচার, সম্ভ্রমহানি, এই পরিস্থিতিতে যদি তার প্রজাদের বৃহৎ অংশ তাদের মনে হয়ে থাকে যারা এই ভূমির আদি বাসিন্দা এবং তার আদি সংস্কৃতি, তার পুনর্জাগরণ করবে, তাদের হাতেই ক্ষমতাটাকে ফিরিয়ে আনা দরকার, সেই স্বপ্ন দেখে থাকে, তার অন্যায়টা কি? সেটাকে সাম্প্রদায়িকতা কেন ভাব? যারা শোষণ করছে, যারা অত্যাচার করছে, তারা সাম্প্রদায়িক নয়, যারা বাঁচতে চাইছে তারা সাম্প্রদায়িক। আর সেই সময় কি দেখা যাচ্ছে, শেষের দিকে সন্তান দল ক্রমশ একের পর এক বৈপ্লবিক কার্যক্রম করে যখন ক্ষমতা দখলের পথে, বা একটা হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার স্বপ্ন নিয়ে অনেকটা এগিয়ে এসছে, সেই সময় তারা, তাদের যে গুরু, তিনি নির্দেশ দিলেন যে শাসনভার কিন্তু ইংরেজি পাবে। তারপরে তা একজন প্রশ্ন করেছিল যে, গুরুদেব, আপনি যদি সেটাই যদি আপনার অভিপ্রায় হয়ে থাকে, হ্যাঁ, তারা এই সনাতন ধর্মের মানুষটা যদি প্রতিষ্ঠা না পায়, বা আমাদের হিন্দু রাজ্য যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে আমাদেরকে দিয়ে নিশ্চিতভাবে নড়ালেন কেন? তখন উনি বুঝিয়েছিলেন যে ইংরেজরা অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। তারা এতদিন ধরে তারা দেওয়ানি পেয়েছে, তারা তো রাজস্ব আদায় করবেই। যদি তাদেরকে রাজস্ব দিতেই হয়, তাহলে তারা শাসন কার্য বা শাসনের দায়িত্বটা নেবে না কেন? আপাতত যিনি আছেন আমাদের নবাব মীর জাফর, তার অপদার্থতা এবং অপশাসন এবং অত্যাচারে আমাদের, বা তার অপশাসন বা তার নিষ্ক্রিয়তায় যে অত্যাচার চলছিল হিন্দু প্রজাদের উপরে, তার তো নিষ্পত্তি হওয়া দরকার, বা কোথাও থামা দরকার। আর এইখানে একটা সংক্রমণ করে দিই, রামমোহন রায়কে আপনার সাম্প্রদায়িক বলবেন? উনি তো আবার খুব কোরআনের ভক্ত ছিলেন, একেশ্বরবাদের সাথে উনি আবার মোহাম্মদীয় চিন্তাভাবনার মিলও পেয়েছিলেন। তিনিও কিন্তু এক জায়গায় বলেছিলেন যে ব্রিটিশরা এসেছিল অ্যাজ এ ব্লেসিংস against to rescue indigenous people from the tyranny of the previous rulers। উনি পরিষ্কার বলেছিলেন, তাদের অত্যাচারী শনাক্ত করেছেন। বিদ্যাসাগর বলেছিলেন সিরাজউদ্দৌলা সম্পর্কে যে এই শয়তানের জন্য বঙ্গদেশের কোনো রমণী আপন সতীত্ব রক্ষা করিতে পারে নাই। তাহলে এই শাসনের অবসান চাওয়া, এবং যারা এই দেশের, এই রাজ্যের আদি বাসিন্দা, তাদের প্রতিষ্ঠা চাওয়া, তাদের নিরাপত্তা চাওয়া, এটা কি করে সাম্প্রদায়িক হতে পারে? প্রসঙ্গত বলে রাখি, এই যে জাতীয়তাবাদ,
সেটা কিন্তু মূলত আজকে ভারতীয় জাতীয়তাবাদে উন্নীত হয়েছে, সে আমাদের গর্বের কথা। এমন কোনো বিপ্লবী সে সময় ছিল না যার কণ্ঠে বন্দে মাতরম তিনি ধারণ করেননি। কিন্তু একটা জায়গাতে উপন্যাসে লেখা আছে যে তিনি অযোধ্যা, আরও কতগুলো জায়গার নাম করে করে বলা আছে, কাশী, এসব জায়গায় যাও, আর কোন দেশে মানুষ এভাবে অভাবে তাড়নায় খরবিচারি খাচ্ছে, নিজের ছেলে মেয়ে স্ত্রীকে বিক্রি করছে। অর্থাৎ তখনও কিন্তু সমগ্র দেশ, ভারতবর্ষ আমার দেশ, এই জাতীয়তাবাদ তৈরি হয়নি। যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি জাতীয়তাবাদ। অ্যাকচুয়ালি একটা জাতিসত্তার গঠন। জাতি তো আগেই তৈরি হয়ে গেছে, কিন্তু সেই বোধটা বা আমাদের একটা নিজস্ব রাজ্য হওয়া দরকার, যার শাসনভার আমরা নিজেরাই করব, সেটা ছিল না। এই বোধটা জন্ম দিয়েছেন বঙ্কিমচন্দ্রই, এবং ক্রমশ এই বাঙালি জাতীয়তাবাদটাই কিন্তু ভারতীয় জাতীয়তাবাদে উন্নীত হয়ে গেছে। এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। এই জাতীয়তাবাদ কি হিন্দু জাতীয়তাবাদ? আমার মনে হয় কোনো রকম কৈফিয়ত দেওয়ার চেষ্টা না করে বলা উচিত, হ্যাঁ। গভীর অরণ্যে সন্তানদের মঠে আশ্রয় পেয়েছে কল্যাণী ও তার সন্তান। তারই স্বামী মহেন্দ্রকে রীতিমতো দস্যুবৃত্তি করে 200 সন্তানের দল ভবানন্দের নেতৃত্বে উদ্ধার করে আনে। কিন্তু মহেন্দ্র উপকৃত হয়েও দ্বিধান্বিত, এ কী পদ্ধতি? মারামারি ডাকাতি করে টাকা পয়সা লুট করে নিয়ে চলে আসছে তারা। জিজ্ঞেস করিস কারা? ওরা দেশমাতৃকা সন্তান। দেশমাতৃকা কি, সেই ধারণাই তখন তৈরি হয়নি। উত্তর পায়, জননী জন্মভূমিশ্চ স্বর্গাৎ বিপরীয়সী। এই দেশমাতৃকা কলঙ্ক মোচন না করে আমরা গৃহী হয়েও গৃহত্যাগী, স্ত্রী সন্তান অপর আত্মীয়র সঙ্গে সংস্রব রাখবো না। পরে সে গায়ে আস্তে আস্তে সেই বিখ্যাত গান গায়, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম, বন্দে মাতরম। গানটি গাইতে গাইতে সে দস্যুর চোখ দিয়ে দরদর করে জল ঝরে। হ্যাঁ, মহেন্দ্র ভবানন্দকে তো দস্যু হিসেবেই শনাক্ত করেছিল। বলে ভালো, সন্তান হওয়া ভালো, কিন্তু ডাকাতি করা কি ভালো? কেন, কিসের ডাকাতি? বলে এই যে তোমরা রাজার সম্পত্তি নিয়ে নিলে। বলছে কিসের রাজা? যে রাজা প্রজার দেখাশুনো করে না, রাজা যে টাকাগুলি লইবে, এ টাকায় তার কি অধিকার? রাজা রাজ্য পালন করে না, সে রাজা কিসের? তখন তাতে করেও মহেন্দ্র ঠিক ব্যাপারটাকে মানতে পারে না। তখন একটা খুব সুন্দর উদাহরণ দেয় তখন ভবানন্দ। বলে দেখো, সাপ মাটিতে বুক দিয়ে হাঁটে, তাহা অপেক্ষা নির্জীব আমি আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফণা ধরে। তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? দেখো যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশী, কাঞ্চি, দিল্লি, কাশ্মীর, কোন দেশের এমন দুর্দশা? কোন দেশে মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুরে মাংস খায়, মরা খায়? ঘরে ভোজ ঝি রাখিয়া স্বস্তি নেই, ঝিয়ের পেটে ছেড়ে রেখে স্বস্তি নেই, পেট চিরে ছেড়ে বার করে দেয়। সকল দেশের রাজার সঙ্গে রক্ষণাবেক্ষণের সম্পর্ক আমাদের মুসলমান রাজা রক্ষা করে কই। উনি পরিষ্কার কথাটা বলেছেন। সুতরাং এই সম্পত্তিতে রাজারও অধিকার নেই, এবং সে যাকে তার হয়ে খাজনা আদায়ের দায়িত্ব দিয়ে দিয়েছে, অধিকার দিয়েছে, সেই ইংরেজদেরও নেই। ক্রমশ ওদের কথা শুনতে শুনতে মহেন্দ্রও একটু এই দলের প্রতি আকৃষ্ট হয়। তখন তার সঙ্গে স্ত্রী সন্তানের মঠে দেখা সাক্ষাৎ করিয়েও দেওয়া হয়। ক্রমশ সে ইচ্ছা প্রকাশ করে এদের সঙ্গে যোগ দেওয়ার। বলল, কিন্তু এখানে একটা ব্রতচারী হতেই হবে। এখানে গৃহী মানুষ, গৃহী হতে হওয়ার কোনো দোষ নেই, কিন্তু তাদের সঙ্গে সংসার আপাতত রাখা চলবে না, যতদিন না নিজেদের উদ্দেশ্য বা কার্যসিদ্ধি হচ্ছে। এই সময় দেশমাতৃকার যে বিমূর্ত ধারণা, তার একটা মূর্ত রূপ দেওয়ার চেষ্টা করেছেন বঙ্কিমচন্দ্র তার ওই সন্তানদের মাধ্যমে। দেখা যায় পরপর 3টি প্রকোষ্ঠে নিয়ে যাওয়া হচ্ছে, মানে একটা সুড়ঙ্গ পথে কতগুলো প্রকোষ্ঠ পড়ে। সেখানে প্রথম প্রকোষ্ঠে রয়েছে একটা শালঙ্কারা
সুন্দরী মা জগদ্ধাত্রীর মূর্তি, তাকে ভবানন্দ বলেন। দেখো মা যা ছিলেন, আমাদের শস্য শ্যামলা সূর্য রাশি ফোটা মা। পরের ঘরে আছেন বিকট কালী মূর্তি। বলে এই যে কালী মূর্তি নগ্নিকা, আজ মায়ের এই দশা, নিজের স্বামীকে তার পদতলে রেখে দিয়েছেন। তার পরের ঘরে হচ্ছে, এটা হচ্ছে মা যা এখন হয়েছেন। পরের বাড়ির ঘরে দেখাচ্ছেন মহিষাসুর মর্দিনী মা, দশপ্রহরণধারিণী মা যা হইবেন, এই তাদের প্রত্যাশা। এরপরে এই রূপ দর্শন করার পর মহেন্দ্রের সঙ্গে তার স্ত্রীর সাক্ষাৎ হয়। সে তো বসেছিল, স্বামী না খেলে খাবে না, তারপর ভুক্ত বশিষ্ঠই খাবে, এরকম একটা ব্যাপার নিয়ে। তারপরে যখন তার মহেন্দ্র সংকল্পের কথা জানতে পারে, তখন পরের বাড়িতে গিয়ে তাকে নিরাপদ স্থানে রেখে মহেন্দ্র চলে আসবে ভেবেছিল। কিন্তু সে তখন বলে আমিও একটা স্বপ্ন দেখেছি। সে ছিল কিন্তু মঠে, তাকে কিন্তু দেশমাতৃকার সঙ্গে পরিচয় করানো হয় না। সেই পরিচয়টুকু মহেন্দ্রের সঙ্গে করানোই দরকার। সে স্বপ্নে দেখেছে এক জ্যোতির্ময় চতুর্ভুজা মূর্তি, তার পাশে একজন মলিন চতুর্ভুজী মূর্তি রয়েছে। জ্যোতির্ময়ী অসামান্য শ্রীময়ী রূপ যুক্ত মলিন যে মা, তাকে দেখিয়ে বলছে যে তোমার মহেন্দ্র এর জন্য আমার কাছে আসে না। অর্থাৎ এই সমৃদ্ধশালিনী মায়ের সাধনা করার জন্য এই দুঃখিনী মায়ের কাছে আসে না। এই দুঃখিনী মা তার কাম্য নয়। তুমি যদি থাকো, তুমি যদি মহেন্দ্রদের জীবনে থাকো, তাহলে তোমার স্বামীর মহান কার্য করতে পারবে না, এর সেবা করতে পারবে না। তুমি আমার কাছে এসো। এই বলে মহেন্দ্রের স্ত্রী কল্যাণী সে নিজে বিষ খেয়ে, তার সন্তানকে বিষ খেয়ে মেরে ফেলে, নিজে আত্মহত্যা করে। এই যে দেশমাতৃকার ত্রিবিধ রূপ, জগদ্ধাত্রী, কালী, দুর্গা, অস্বীকার করার উপায় আছে। এটা একান্তভাবে হিন্দু বিশ্বাস, ভক্তি ও ভাবাবেগ সম্পৃক্ত। সেখান থেকে তো উৎসাহিত হয়েছে দেশমাতৃকার কল্পনা। সুতরাং বঙ্কিম জাতীয়তাবাদ বা দেশপ্রেম, হিন্দু জাতীয়তাবাদ তথা দেশপ্রেম বললে ভুল তো কিছু নেই, তবে অপবাদেরও কিছু নেই। কেন অস্বীকার করতে যাব? যারা বহিরাগত মূর্তি ভাঙে, শিল্পকলা নষ্ট করে, মা মেয়ে মাতৃজাতিকে নির্বিচারে অসম্মান করে, তাদের তো এত সুন্দর কল্পনা করার ক্ষমতাই নেই। যদি কেউ করে তার উত্তরণ হয়ে গেল। বস্তুত মহেন্দ্র স্ত্রী যে মঠে অনেকক্ষণ ছিল, তার সঙ্গে ভারত মাতার কোনো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। তার সত্ত্বেও সেও একটি স্বপ্ন দেখে। সেই স্বপ্নের কথা যখন স্বামীর সংকল্পের কথা জানতে পারে, তখন জানায় যে আমিও এরকম একটা অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখেছি, চতুর্ভুজা মা, তারই পাশে আর একজন শীর্ণ এবং কালো মা। সে বলছে যে তোর মহেন্দ্র এর জন্য আমার কাছে আসে না, মানে সমৃদ্ধশালিনী মায়ের জন্য এই দুঃখিনী মায়ের কাছে আসে না। তুই আমার কাছে আয় আর মহেন্দ্রকে এর সেবায় ব্রতী হতে দে। আর অবনীন্দ্রনাথ ঠাকুর যে ছবি এঁকেছিলেন দেশমাতৃকার, তা কিন্তু কল্যাণীর স্বপ্নের ছবিটাই। সুতরাং এটার মধ্যে যে হিন্দু ভাব ওই ভীষণভাবে সম্পৃক্ত, সেটা অস্বীকার করার জায়গাই নেই। তবে এখানে আমার একটি বক্তব্য রয়েছে। বঙ্কিমচন্দ্র কালীর পদতলু শিবের পড়ে থাকাটা ঠিক পছন্দ করেননি, সম্ভবত পুরুষে লেগেছে। তাই কালী, যিনি সাক্ষাৎ শক্তি, তাকেও তিনি দেখিয়েছেন অসহায়, লাঞ্ছিতা, নগ্নিকা হিসেবে। অথচ মা তো অসুরধরণী, রণমত্তা, রণপ্রিয়া। অসুর সংহার করতে করতে তিনি হিতাহিত বোধ শূন্য হয়ে সবাইকে সংহার করছেন। তাকে প্রশমিত করার জন্যই শিব তার পদতলে গিয়ে পড়ে গিয়েছে। রূপক হিসাবে কিন্তু অনবদ্য। এই মা কালীর রিক্ত রূপ, এই কালী মা মাখা যে রূপ, তাকে অপমানিত লাঞ্ছিতা নারীর সঙ্গে, দেশমাতৃকার সঙ্গে তুলনা করার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তাকে সেই ভূমিকাতে আবদ্ধ রাখলে চলবে না। কালীকে তার প্রকৃত ভূমিকায় অবতীর্ণ হতে হবে। নারী যখন লাঞ্ছিতা হবে, নারী যখন কালীমালিত হবে, তখন কিন্তু তাকে তার শক্তি, মহাশক্তি, অসুরধরণী, কালের অধীশ্বরী বলি তো তিনি কালী, সেই রূপটাই খুঁজে পেতে হবে। এক্ষেত্রে বঙ্কিমের আরেকটি চরিত্র বিমলা,
তার কথা মনে পড়ছে, দুর্গেশ নন্দিনী গল্পের চরিত্র। বিমলা চরিত্রটিকে খুব একটা সম্মানের জায়গায় পাঠকের হয়তো মনে নাও হতে পারে। তার চরিত্র কলঙ্ক লেগেছিল, যদি তার জন্য তিনি নিজে দায়ী ছিলেন না। অসম্ভব বুদ্ধিমতী, তাকে বন্দি করা হয়েছে, তার সঙ্গে তার সৎ মেয়ে বা একটা সম্পর্কে বঞ্চি তিলোত্তমাকেও। সে যখন পাঠানের উপপত্নী হয়েছে, এই অবস্থাতে কুমার জগৎ সিংহ তাকে পরামর্শ দিয়েছে, সব তার দুঃখের কথা জানতে পেরেও কঠিন পরামর্শ, যদি তুমি সত্যি প্রতিব্রতা হয়ে থাকো তা তার অনুগামিনী হও, তাকে সহমরণে যেতে পরামর্শ দিয়েছে। তিনি যদি সত্যি পুড়ে মরতেন তাহলে স্বামী হত্যার প্রতিশোধ নিতে পারতেন। তার স্বামী বীরেন্দ্র সিংহকে তো কতলুক হত্যা করেছিল তাকে অন্যায়ভাবে সাহায্য না করার জন্য। সুতরাং মায়ের ভূমিকা ওই অসহায় লাঞ্ছিতা অপমানিতা হয়ে থাকলেই চলবে না। এখানে আমার বিমলাকেই মনে হয় সাক্ষাৎ কালীর সেই প্রতিমূর্তি, যে দরকারে সারা জীবন সংসারকে আগলে রেখেছে এবং দরকারে হাতে খড়গ তুলে নিয়েছেন বা ছুরি তুলে নিয়েছেন। নারীর সেই ক্ষমতায়নের কথাটা ভাবতে হবে। এক্ষেত্রে আমার মনে হয় শুধু পুনর্জাগরণ নয়, নবজাগরণের প্রয়োজন আছে। এই অংশতেই রয়েছে, অতক্ষণ যিনি মঠে থাকাকালে কল্যাণী একটা কিছু দাঁতে স্পর্শ করেনি, একটু দুধ পর্যন্ত পান করেনি, শুধু মঠাধিক্য পাদদক চরণের বুড়ো আঙুল স্পর্শ করি, পাদদক পান করে বলেছে আমি অমৃত খেলাম, আমি আর কিছু খাবো না, অতক্ষণ আমার স্বামী খাচ্ছেন, তার খুন নিবৃত্তি হচ্ছে। তারপর দেখা যায় তার বরের খাওয়ানোর পরে তার ভুক্তাবশিষ্ট খাচ্ছে, শেষ পর্যন্ত সে তো আত্মহত্যা করেছিল, সে ওটা অন্য কারণে। কিন্তু এখানে আমার বক্তব্য, দেশমাতৃকাকে আমি বন্দনা করছি, তাকে আমি নৈবেদ্য দান করছি, আর স্ত্রীকে ভুক্তাবশিষ্ট পাদদক কিংবা চরণের পদরেণু এই অসাম্য কিন্তু চলে না। এমন কাজ করলে দেশোদ্ধার হয় না। এমন আচরণে কোনো পুরুষের নিজের মা সন্তুষ্ট হতে পারে, জাগতিক মা সন্তুষ্ট হতে পারে, মেয়েটির শাশুড়ি মা সন্তুষ্ট হতে পারে, কিন্তু দেশমাতৃকা সন্তুষ্ট হয় না, জগন্মাতাও হয় না। এবং এইখানটাতে আমরা আবদ্ধ হয়ে আছি বলেই কিন্তু বন্দে মাতরমের মতো মহামন্ত্র পেয়েও আমরা মুক্তি পাইনি, এমন মহামন্ত্র। সুতরাং বঙ্কিমের মন্ত্রকে কাজে লাগাতে গেলে পরে কিছুটা উত্তরণও দরকার, যতখানি দরকার পুনর্জাগরণ, আমার সনাতন সংস্কৃতি সনাতন বিশ্বাসের পুনর্জাগরণ যতটা দরকার, সেরকম নবজাগরণটাকেই ততখানি আমাদের স্বাগত জানাতে হবে। সুতরাং পুনর্জাগরণ যদি করতেই হয় তাহলে যা কিছু প্রাচীন সেখান থেকে মণিমুক্তা আহরণ করে আনবো, আবর্জনা নয়। সমাজের গায়ে তো সততই শ্যাওলা জন্মায়, হিন্দু সমাজের গায়ে তো প্রচুর জন্মেছে, সেজন্য তাকে নবজাগরণ দ্বারা পরিশোধন করা একান্ত জরুরি। দরকার পুনর্জাগরণের সাথে নবজাগরণের একটা ভারসাম্য। বঙ্কিম যে মহামন্ত্র দিয়েছেন, মহাশক্তিশালী মন্ত্র, তাতে তার প্রতি সবচেয়ে সুবিচার করা হয় যদি তাকে নবজাগরণ দ্বারা উত্তরণ ঘটিয়ে নিই, এক জায়গায় আবদ্ধ না রেখে। কিন্তু দুঃখের বিষয়, হয় আমরা রক্ষণশীলতা আঁকড়ে থেকেছি, কিংবা একটা যাদবপুর বা জেএনইউ তৈরি করেছি। সেজন্য অমন শক্তিশালী মহামন্ত্র পেয়েও আমরা তার অযোগ্য উত্তরাধিকারী কাজে লাগাতে পারিনি। আবার আসি সাম্প্রদায়িকতার প্রশ্নে। সন্তান দল যবন শাসনের অবসান ঘটিয়ে হিন্দু শাসন চেয়েছিল বলে সাম্প্রদায়িক, আর যারা ছলে বলে কৌশলে সাম্রাজ্য ক্ষমতা সমস্ত কিছু কুক্ষিগত করে রেখে প্রবল অত্যাচার চালাচ্ছিল এবং সেটা নিজস্ব ধর্ম বিশ্বাসের ভিত্তিতেই, তারা সাম্প্রদায়িক নয়। এ কীরকম বিচার হলো? তাও যদি বলা হয়, শেষে কিন্তু আছে, যেখানে কিন্তু হিন্দুর ক্ষমতায়ন দেখানো হয়নি, যে সময় তারা নবাবের অপশাসনে পতন ঘটিয়েছে, সে সময় তাদের কাছে কিন্তু আদেশ আসে যুদ্ধ প্রত্যাহারে। তারা বিহ্বল হয়ে ওঠে, এ কীরকম আদেশ? তখন তাদের গুরুদেব বলেন যে অত্যাচার অবসান ঘটানোই ছিল আমাদের উদ্দেশ্য। এখন ক্ষমতা লাভ করতে গেলে অকারণে লোকক্ষয় হবে, রক্তক্ষয় হবে, সেটা অভিপ্রায় নয়। এখন যে যা নিজের কাজ করো।
ওরা তাহলে হিন্দু রাজ্যাভিষেক হলো না, তার রাজা হবে কে? বলে হবে ইংরেজ। এটাই কিন্তু সে সময়ের দাবি ছিল। বলে কেন? কারণ ইংরেজ তখন দেওয়ানি নিচ্ছে, তারা তো অর্থ সংগ্রহ করছে, তাদের শুধু সেদিকেই মন। যারা রাজস্ব নিচ্ছে তারা রাজকার্য নেবে না কেন? সেই সময়টাতে আমরা বণিকের মানদণ্ডে এমনভাবে জড়িয়ে গিয়েছিলাম যে তাদের হাতে রাজদণ্ড তুলে দেওয়া ছাড়া উপায় ছিল না। সেখান থেকে তাই আমি বঙ্কিমচন্দ্রকে সাম্প্রদায়িক নয়, ভূয়দর্শী বলবো। সাম্প্রদায়িকতার প্রশ্নে তারা দুটো প্রবন্ধ থেকে উদ্ধৃতি দেওয়া যায়। একটি হচ্ছে বাঙালি উৎপত্তি, 1287 সালে সনে বঙ্গাব্দে যখন আনন্দমঠ ছাপা শুরু হয় তার ঠিক 3 মাস আগে পৌষ সংখ্যায় প্রকাশিত হয়েছিল। লোকগণনায় স্থির হইয়াছে যে যাহাদিগকে বাঙালি বলা যায়, যাহারা বাংলাদেশে বাস করে, বাংলা ভাষায় কথা কয়, তাহাদিগের অর্ধেক মুসলমান। এ তো একটি তথ্যের শিকার। এবার বঙ্গদেশের কৃষক প্রবন্ধে, যেটা 4টি খণ্ডে প্রকাশ হয়েছিল 2 বছর পরে, তাতে বঙ্কিম কিন্তু একই সঙ্গে হাসিম চেয়ে করে রামা কৈবর্ত অর্থাৎ মুসলমান ও হিন্দু প্রজা কী দুর্দশায় জীবনযাপন করছে তা সুনিপুণ ছবি আঁকেন। সেখানে তিনি ভেদাভেদ করেননি এবং বারবার বলেছেন যে 2-4 জন অতি ধনবান ব্যক্তির পরিবর্তে 6 কোটি সুখী প্রজা দেশের মঙ্গল এবং শ্রীবৃদ্ধি সূচিত করে। রাজসিংহ উপন্যাসের উপসংহারে গ্রন্থকার নিবেদনে বঙ্কিমচন্দ্র আবার লিখেছেন যে গ্রন্থকারের বিনীত নিবেদন এই যে কোনো পাঠক যেন মনে না করেন হিন্দু মুসলমানের কোনো রকম তারতম্য নির্দেশ করা এই গ্রন্থের উদ্দেশ্য। হিন্দু হইলেই ভালো হয় না, মুসলমান হইলেই ভালো হয় না, অর্থাৎ হিন্দু হইলেই মন্দ হয় না, মুসলমান হইলেই মন্দ হয় না, ভালো হয় না, ভালো মন্দ উভয়ের মধ্যেই আছে। আবার এটাও লিখেছেন যে যখন মুসলমান এত শতাব্দী ভারতবর্ষে প্রভু ছিল তখন রাজকীয় গুণে মুসলমান সমসাময়িক হিন্দুদের অপেক্ষা অবশ্য শ্রেষ্ঠ ছিল। যদিও তিনি নিজের উপন্যাস প্রকাশ করে দিয়ে তাদের শ্রেষ্ঠতা কী উপায়ে লাভ করেছিল, যাই হোক, কিন্তু ইহাও সত্য নয় যে সকল মুসলমান রাজা সকল হিন্দু রাজা অপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। অনেক স্তরে মুসলমানরাই হিন্দু অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ, অনেক স্তরে হিন্দু রাজা মুসলমান অপেক্ষা রাজকীয় গুণে শ্রেষ্ঠ। অন্যান্য গুণের সহিত যা ধর্ম আছে, হিন্দু হোক মুসলমান হোক সেই শ্রেষ্ঠ। অন্যান্য গুণ থাকিলেও যাহা ধর্ম নাই, হিন্দু হোক মুসলমান হোক সেই নিকৃষ্ট। এখানে ধর্ম বলতে কিন্তু রিলিজিয়ান বা কোনো মতবাদ বোঝাননি। ধর্ম বলতে ন্যায় ধর্ম, কর্তব্য, মানবতার ধর্ম, এটাই বোঝাতে চেয়েছেন। এই ধর্ম আমাদের ভাষায় মতবাদ নয়, ধর্ম হলো বৈশিষ্ট্য, চরিত্র, অথবা ধর্ম হলো ন্যায়, নীতি। লোহার ধর্ম চুম্বকের প্রতি আকৃষ্ট হওয়া, জলের ধর্ম এই, আগুনের ধর্ম সেই। এটা হচ্ছে ধর্ম, যেখানে সে প্রকৃতি দ্বারা নির্ধারিত। আর মানুষের ক্ষেত্রে যখন বলি ধর্ম অধর্ম, অধর্ম মানে কিন্তু অন্য মতবাদে চলে যাওয়ার কথা বোঝায় না। অধর্ম বলতে বোঝায় অন্যায় করাটাকে। সেক্ষেত্রে দুর্গেশ নন্দিনীতে বেশ কিছু চরিত্র আছে যেখানে ব্রাহ্মণ অভিরাম স্বামী, সে যৌবনে তার ইন্দ্রিয়দোষ ছিল, সেটা যে ধর্ম নয় তার লেখাতেই স্পষ্ট। এমনকি কন্যা যখন পত্র লিখছে জগৎ সিংহকে, তার মধ্যেও জানানো আছে নিজের দুঃখের জীবন কাহিনী যখন লিখেছে। আবার মহারাজ বীরেন্দ্র, সে বিমলার সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরও যে মুহূর্তে তা জানতে পারল তার মা শুদ্রাণী তাকে ত্যাগ করে তার প্রতি সম্পূর্ণ বিরূপ হয়ে গেল, তখন অভিরাম স্বামীর তো সে মেয়ে, অভিরাম স্বামী মানসিংহে শরণাপন্ন হলে মানসিংহ তাকে এবং আরও একজন কিছু তার মানসিংহে একজন পত্নী তাকে সাহায্য করেছিলেন। তাদের সাহায্যে বীরেন্দ্র সিংকে প্রায় বাধ্য করেছিলেন এই বিমলার দায়িত্ব নিতে, তাকে তিনি ফেরার থেকে। সেক্ষেত্রে বীরেন্দ্র সিংহ যে সেই সময় যে কাজটা করেছেন তাকে আমরা ধর্ম কাজ করেছেন বলে মনে করতে পারি না। অভিরাম স্বামী সে তো অল্প বয়সে রীতিমতো দুশ্চরিত্র ছিল, এর তার সঙ্গে মেলামেশা করে একাধিকবার তিরস্কৃত হয়েছে, বহিষ্কৃত হয়েছে টোল থেকে। তাকেও আমার তার সে কথা বরাবরই তার মেয়ে তার চিঠিতেই স্বীকার করেছে, তাকে ধর্ম বলতে পারি না। বিদ্যা দিগ্গজ পণ্ডিত ভয়ে একটা অসম্ভব রকম হাস্যকর চরিত্র, ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন, তাকে ওই একটা মতবাদ থেকে একটা মতবাদে পরিবর্তিত হয়েছে এটুকুই ভাবতে পারি। ধার্মিক ভাবার কোনো উপায় নেই। সেখানে
যে কতলু খাঁ চরিত্রটি অবশ্যই নিন্দাযোগ্য পিশাচের ন্যায়, কিন্তু ওসমান তার সেনাপতি, সেও কিন্তু খাট্ট ধর্মে, খাট্ট বীর্যে এবং কিছু কিছু মানবিক গুণে কিন্তু যাকে ধার্মিক বলা যায় তার মধ্যে সে ধর্মবদ্ধ ছিল। তা না হলে যে বিমলা সে কোন ছোটোবেলায় উচ্চস্বরে কেঁদে ছিঁড়ে ধরা হাত থেকে তাকে রক্ষা করেছিল, তার লোকজন জেগে গিয়ে তাকে রক্ষা পেয়ে গেছিলো, তার জন্য তাকে কৃতজ্ঞ হয়ে মা স্বীকার করতে পারে না, তার জন্য তাকে যেভাবে সাহায্য চেয়েছে করতে পারে না। এবং কি ওসমানের জন্যই কিন্তু তিলোত্তমা ওখান থেকে মুক্ত হয়েছিল। সেখানে আমি কিন্তু ওসমানকে কোনোভাবেই অধার্মিক বলতে পারি না। এমনকি আয়েশাকে ওসমান কামনা করতো। সেক্ষেত্রে আয়েশা যখন দেখেছে যে জগৎ সিংয়ের প্রতি, বন্দি জগৎ সিংয়ের প্রতি তার অনুরাগ বেশি, তখন তাকে খোলাখুলি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছে, পিঠে ছুরি মারেননি। সুতরাং ওসমানকে আমি ধার্মিক বলবো না কেন? অন্তত বঙ্কিমের চরিত্র চিত্রণ সেটাই। অথচ কতলু খাঁ বা বাকি পাঠানরা যা অপকর্ম করত, যেটা বাস্তব ছিল, ঐতিহাসিক সত্য, সেটা চিত্রায়িত করার জন্য তারা রেগে গেছে। অথচ তার মধ্যে যে পাঠান কুলতিলক একটা চরিত্রও তৈরি করা হয়েছে, সেটার জন্য সে অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু যখন পাননি তাদের কাছ থেকে। যাই হোক, সাহিত্য সম্রাটকে এত স্বল্প পরিসরে মূল্যায়ন করা সম্ভব নয়, অন্তত আমার সামর্থ্যের তো বাইরে। কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, তার পরিপ্রেক্ষিতে যেটুকু উঠে এলো। নমস্কার, সবাই ভালো থাকবেন।